বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। সেটা হচ্ছে চিকেন তন্দুরি। চিকেন তন্দুরিটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। নিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। আমি একটু হাড়ালা চিকেন নিয়েছি। আর যা যা মশলা লাগবে সেটা হচ্ছে দেখো, ফুড কালার, সামান্য একটু ফুড কালার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, শুকনো লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, সামান্য গোলমরিচ, ধনে জিরে গুঁড়ো, গরম মশলা, আদা রসুনের যে মার্কেটে ড্রাই যেটা পাওয়া যায় সেটা, কারণ তন্দুরিতে বেশি জল হলে অসুবিধা হয়ে যাবে। আর এখানে টকদইটাকে জল ঝরাতে দিয়েছি। আর লাগছে হচ্ছে তন্দুরি মশলা, এই হচ্ছে, আর পরিমাণ মতন নুন। এই দিয়ে একটা মশলা তৈরি করে নেবো। নিয়ে তারপর চিকেনগুলোকে এর ভিতরে ম্যারিনেশন করে রেখে দেবো বেশ কয়েক ঘন্টা। জল ঝরে গেছে, এবার আমি এখানে ব্ল্যাক সল্ট ইউজ করেছি। এটা রান্নার টেস্টটা বেশি ভালো লাগে খেতে। তোমরা চাইলে সাদা নুনও দিতে পারো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ঝালের জন্য। আর দিচ্ছি সামান্য গোলমরিচ ঝালের জন্য। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। এখানে দিচ্ছি জিঞ্জার পাউডার দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো তন্দুরি মশলা। দিয়ে দিলাম তন্দুরি মশলা। এবার দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এবার এর উপরে তেল দিয়ে ভালো করে মশলাটাকে ম্যারিনেট করবো। দিচ্ছি সাদা তেল, দিয়ে তাকে চামচের সাহায্যে ভালো করে মশলাটাকে তৈরি করে নেবো। আমার তৈরি হয়ে গেছে। এবার চিকেনগুলো ভালো করে জল চিপড়ে এর ভিতরে দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিতে হবে। যতক্ষণ রাখবে তত বেশি এটা টেস্ট হবে। চিকেনটাকে আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আর এটা আমি কয়েক ঘন্টা রেখে দেবো। এটা করবো হচ্ছে রাত। আর আমি আজকেও এটা এয়ার ফ্রায়ারেই করবো। তোমরা চাইলে মাইক্রোওভেন, তাওয়া বা উনুনেও করতে পারো। ফিরছি আবার কিছুক্ষণ পর। চিকেনটা দেখো সকালবেলা আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। আর এখন এটা আমি এয়ার ফ্রায়ারে করবো। তার জন্য দেখো এয়ার ফ্রায়ারের ভিতরে সামান্য বাটার ব্রাশ করে নিয়েছি। এবার একে একে চিকেনটাকে এর ভিতরে দিয়ে দেবো। চিকেনগুলো দেখো আমি এয়ার ফ্রায়ারের ভিতরে দিয়ে দিয়েছি। আর উপর থেকে আবারও কিছুটা বাটার দিয়ে দেবো। দেখো আমি উপর দিয়ে বেশ কিছুটা বাটার দিয়ে দিয়েছি। এবার এটাকে লাগিয়ে দিয়ে এয়ার ফ্রায়ারের সুইচটা দিয়ে দেবো। দিয়ে এখানে দেখো তন্দুরি অপশনে ক্লিক করে দেবো। দিয়ে স্টার্ট দিয়ে দেবো। 18 মিনিট লাগে, হতে থাকুক। 9 মিনিট পরে আমি আবার এটাকে উল্টিয়ে দেবো। দেখো তন্দুরিটা একটা পিঠ হয়ে গেছে। এবার আমি এটাকে চিমটার সাহায্যে উল্টিয়ে দেবো এক পিঠ করার জন্য। তন্দুরিটা দেখো কমপ্লিট হয়ে গেছে। এটা যাতে গরম থাকে, কারণ খাবো 11টার সময়, তাই একটু এয়ার ফ্রায়ারের ভেতরেই থাকুক। 1 মিনিট আবার একবার দিয়ে তারপর এটা নামিয়ে নেবো। ফিরছি কিছুক্ষণ পর। তন্দুরিটা দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এয়ার ফ্রায়ার থেকে বের করে নিয়েছি। দেখতে কি সুন্দর হয়েছে দেখো, খেতেও দারুণ হয়েছে। আমার এই তন্দুরি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। ফিরবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ গুড বাই।